আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের আগে বিক্ষোভে উত্তাল নেপাল, উঠল যে দাবি। ভারতে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল মেট্রো রেলের পিলার, নিহত এক। ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জার্মানির মিউনিখে চলমান নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিও দাবি করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে আন্তর্জাতিক ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডার গড়ে উঠেছিল তা এখন ধ্বংসের মুখে। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে সংঘাত নিরসনে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের আর কোনো কার্যকর ভূমিকা নেই বলে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। রুবিও তার বক্তব্যে বলেন, আমরা যে পুরনো পৃথিবীতে বেড়ে উঠেছি তা এখন অতীত। ভূরাজনীতির এক নতুন যুগে আমরা প্রবেশ করেছি, যেখানে পুরনো নিয়মগুলো আর কাজ করছে না। তিনি বর্তমান মার্কিন প্রশাসনের অবস্থান তুলে ধরে বলেন, ওয়াশিংটন এখন এমন একটি নীতিতে বিশ্বাসী যা প্রথাগত আন্তর্জাতিক কাঠামোর সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে কার্যকর ফলাফল দিতে সক্ষম। মিউনিক সিকিউরিটি রিপোর্টেও এই পরিস্থিতিকে ধ্বংসের রাজনীতি হিসেবে অভিহিত করা হয়েছে, যেখানে সংস্কারের চেয়ে পুরনো ব্যবস্থার বিলোপকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানের কারণে ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডেনমার্কের গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক মন্তব্য এবং নেটোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার পর রুবিওর এই বক্তব্য আটলান্টিক মহাসাগরের দুই পারের সম্পর্কের দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নির্বাচনের আগে বিক্ষোভে উত্তাল নেপাল, উঠল যে দাবি। নেপালে আসন্ন সংসদীয় নির্বাচনের আগে রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কাঠমান্ডুর রাজপথে হাজার হাজার মানুষ বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দেশটির সাবেক রাজা জ্ঞানেন্দ্র সাহাকে স্বাগত জানাতে এবং বিলুপ্ত রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এই জনসমাগম ঘটে। কয়েকশো দাঙ্গা পুলিশ মোতায়েন থাকলেও সমর্থকদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়েই সাবেক রাজা তার গাড়ির সানরুফ থেকে হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান। বিক্ষোভকারীরা রাজা ফিরে আসুক এবং সাংবিধানিক রাজতন্ত্র ফিরিয়ে আনো বলে স্লোগান দিতে থাকেন। বিমানবন্দর থেকে শুরু করে তার ব্যক্তিগত বাসভবন পর্যন্ত দীর্ঘ পথ সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। নেপালের পূর্বাঞ্চল সফর শেষে তার এই আগমনে সমর্থকদের এমন উচ্ছ্বাস রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উল্লেখ্য, ২০০৬ সালের গণবিক্ষোভের মুখে জ্ঞানেন্দ্র সাহা তার নিরঙ্কুশ ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন এবং ২০০৮ সালে সংসদীয় ভোটের মাধ্যমে নেপালের রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। গত বছরও একই ধরনের রাজতন্ত্রী সমাবেশে প্রায় ১০,০০০ মানুষ অংশ নিয়েছিল, যেখানে সহিংসতায় ২ জনের মৃত্যু হয়। তবে শুক্রবারের এই সমাবেশটি ছিল শান্তিপূর্ণ এবং পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ভারতে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল মেট্রো রেলের পিলার, নিহত এক। ভারতের মুম্বাইয়ের চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়েছেন মেট্রো রেলের একটি নির্মাণাধীন পিলার। নগরীর মুলুন্ড এলাকায় শনিবার ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২:৩০টার দিকে পিলারের ভারী কংক্রিটের অংশ হঠাৎ খসে নিচের ব্যস্ত রাস্তার উপর পড়ে। এতে একজন নিহত এবং আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার। প্রত্যক্ষদর্শীরা জানান, পিলারটি ভেঙে ২টি গাড়ির উপর পড়ে। এর মধ্যে কংক্রিটের ওজনের নিচে চাপা পড়ে পিষ্ট হয় একটি অটোরিকশা। অপর গাড়িটি প্রাইভেট কার। তবে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রীর প্রাণ যায়নি। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রাণহানি এড়াতে দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং ভেতর থেকে রক্তাক্ত যাত্রীদের বের করে আনার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তি বেরোনোর জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন এবং তাকে স্থানীয়রা সাহায্য করছেন। অটোরিকশাটির পাশেই থাকা একটি ব্যক্তিগত গাড়ির সামনের অংশটিও ওপর থেকে পড়া সিমেন্টের স্তূপের আঘাতে পুরোপুরি চাপটা হয়ে গেছে। ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন ট্রাম্প। ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে আসার ১ মাসেরও বেশি সময় পর এই ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, আমি ভেনেজুয়েলা সফরে যাচ্ছি। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তার নেতৃত্বেই তেল উত্তোলন ও বিপণনের ক্ষেত্রে দেশটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে আমি 10-এ 10 দেব। ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে কিনা এমন এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হ্যাঁ, অবশ্যই, আমরা ইতোমধ্যেই তা করেছি। আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং এই মুহূর্তে তারা খুব ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করছে। ভেনেজুয়েলা তেল সম্পদে খুবই সমৃদ্ধ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক কর্তৃপক্ষ সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA এর তথ্য অনুসারে ভেনেজুয়েলার খনিগুলোতে মজুদ আছে কমপক্ষে 30,300 কোটি ব্যারেল অপরিশোধিত তেল।